আমরা কোথাও গেলে আমরা কোথাও গেলে 1 লাখ, 1.5 লাখ, 50,000, 70,000 আপনি কি নেবেন হুজুর বলেন, যা নিবেন তাই দিতে আমরা রাজি। এর ব্যাপারটা হচ্ছে বাংলার মানুষ আজকে যোগ্যতার পেছনে নয়, ইখলাসের পেছনে নয়, ইলমের পেছনে নয়, বাংলার মানুষ ছুটেছে জনপ্রিয়তার দিকে, ঠিক কিনা বলেন? এটা ঠিক নয়। আমার কথা হচ্ছে একজন খেলোয়াড় যে ক্রিকেট খেলে তার বেতন যদি হয় 10 লাখ টাকা, 15 লাখ টাকা, আমার দাবি, নিরপেক্ষ দাবি, খেলোয়াড়ের বেতন যদি হয় 10 লাখ টাকা, ইমামের বেতন হবে, খতিবের বেতন হবে 20 লাখ টাকা। And it should be like this. এটা হওয়া দরকার। এটার জন্য আমাদের প্রতিবাদ দরকার। একজন মাদ্রাসার শিক্ষক, কথা কি বোঝা যায়? আপনারা মনে রাগ করছেন আমার কথায়, কথা বোঝা যায় 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 একজন মাদ্রাসার শিক্ষক, এই লালমনিরহাটের ভাইয়েরা, বেতন মাত্র 8,000, 10,000, 12,000, সর্বোচ্চ 15,000 টাকা। আচ্ছা বলেন, এই যে বর্তমান 2025 সালে আমরা আছি, এই সময়ে এসে একটা মানুষের জীবন কি 10,000 টাকা দিয়ে চলে? এত আস্তে কেন চলে? চলে না। কিন্তু আমরা বেতন কম দেই কেন? এটা আমাদের সমাজটা গড়ে উঠেছে এমন করে। কিন্তু এই সমাজ পরিবর্তন করতে হবে এবং আলেমদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনি ফকিন্নি হলে চলবে না, আপনি গরিব হলে চলবে না, আপনাকে বড়লোক হতে হবে, তবেই আপনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার জায়গা থেকে এটা আমি অবজার্ভ করেছি। আমি যখন মসজিদের খতিব ছিলাম, এটা আমি আজকে বলছি, এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে। আমি কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে, বাজে নিয়াতে বলছি না। আমি আগেই ক্ষমা চাচ্ছি, আমি কোনো অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না। আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম জাস্ট অ্যাজ এ খতিব হিসেবে, আমার বেতন ছিল মাত্র 2.5 থেকে 3,000 টাকা। আমার এখনো মনে আছে, আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম, আমাকে জুমার নামাজের শেষে জবাবদিহিতা করতে হতো আমি কেন এই কথা বললাম। কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফ হুজুর ইনকাম অনেক বেশি, তার কাছে টাকা আছে, তার জামা দেখলে বোঝা যায়, গাড়ি দেখলে বোঝা যায়, চালচলনে বোঝা যায়, আমি বললাম এই মসজিদে আমি জুমার খুতবা দেব, আমি 1 পয়সাও নেব না, আমি আরও দেব। আমি তাই করতাম, 1 টাকাও নিতাম না, বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম। ফ্যান কিনতে হবে, কয়েক হাজার টাকা দিতাম, ফ্যান কিনতে হবে, টাকা দিতাম, যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম। বিধায় যেটা হয়েছে, আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি, কেউ বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আলেমদের সামর্থ্যবান হওয়া দরকার, ব্যবসায়ী হওয়া দরকার, দোকান থাকা দরকার, পকেট ভর্তি মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার, ঠিক কিনা বলে? আমার মানি ব্যাগে ফুল পকেট ভর্তি টাকা, তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে এই কথা বলা যাবে না, তমক কথা বলা যাবে না, তোর চাকরি কুল্লি মারি, আমি নিজেই মসজিদ বানাবো, আমি নিজেই খতিব হয়ে ওয়াজ করবো, ঠিক কিনা বলে? দ্যাট শুড বি আওয়ার অ্যাটিটিউড। এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার। আবার মাহফিলে যখন কথা বলি, এখন তো ওই জিনিসটা আহামরি নেই, আগে দেখেছি কথা বলতে গেলেই কোনো বাপের বেটা থাকলে আজকে আসো আসো খেলা হবে, ওর হাড্ডি গুড্ডি যুবক একটাও বাকি রাখবে না। আজকে আমরা হক কথাগুলোকে আওয়াজ দিয়ে বলতে চাই। আমরা সবাই চাই কি চাই না? আমার ডান হাতে কিতাবটার নাম কি? বাপ সাউন্ড কি রে বাবা, আর একবার, কিতাবটার নাম কি? আমরা কি সংসদে কোরআন চাই? আসতে বললেন যে চাই। আমরা যখন বলি সংসদে কোরআন চাই, আগামীর সংসদ চাই ইসলামের সংসদ, কিছু নেতা আমাদেরকে কাউন্টার দিয়ে বলে যে বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না, রাজনীতির কথা চলবে না। এই বেটা, আগামীর সংসদে কোরআন চলবে, তুমি যদি এটা রাজনীতি মনে করো তবে এটা রাজনীতি, বাট তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না।
এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন, এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম। আজকে আমি লালমনিরহাটের মানুষকে জিজ্ঞেস করতে চাই একটা কথা, এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? আওয়াজটা কমে গেল। ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, I have sent this book to you which is explaining everything in this world and the next. হে রাসূল, আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, মানব জীবনে কিছু প্রয়োজন আর তা এই কোরআনে নেই, তা হতেই পারে না। যা দরকার তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন আছে সব কিছু এই কোরআনে, আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে, রাজনীতি নাই কোরআনে। আমি বলবো তুমি বেটা নামে মুসলমান হইতে পারছো, কাজে মুসলমান হতে পারো নাই।